নমস্কার, কেমন আছেন সবাই? গঙ্গা বিশ্বাস চৌধুরী একটি ব্লগে আপনাদের স্বাগত। এখন সকাল 7টা। এখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে রান্নার দিকে যাচ্ছি। আলুটা কেটে আগে থেকে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলুটা। রুটি করবো, আলু ভাজা আর সিমই আছে। আলুটা একটু মোটা মোটা করে কেটেছি, কেননা আমার রুটিতে আমার একটু মোটা মোটা আলু ভাজা ভালো লাগে। বাড়িতে আমি আর মাই আছি, বাবু আমাদের বাড়িতে গেছে, আরও তো সকালে অফিসে বেরিয়ে গেছে। তো চলো আলুটা ভেজে নিই, লঙ্কাটা কেটে দিচ্ছি। তো আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন ঢেকে দেব। তারপরে ঢেকে আটাটা মেখে রেখেছিলাম আর একটু ছানবো। আটাটা ঢেকে রেখেছিলাম, একটু বেশি নরম হয়ে গেছে, তার জন্য মানে মাখতে অসুবিধা হচ্ছে। আটাটা গোল গোল করে রেখে দেবো। গোল করতে গিয়ে হাতে লেগে যাচ্ছে, কেননা আটাটা একটু নরম হয়ে গেছে। তো চলুন, ডোটা বানানো কমপ্লিট। ঢেকে এখন আলু ভাজার দিকে যাই। আলু ভাজাও প্রায় হয়ে গেছে। চলুন আপনাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আলু ভাজাটা হতে থাক। এটা আমাদের ছোট্ট একটা পুকুর বাড়ির পাশেই, আর পাশেই মাঠ। আজ ভীষণ গরম পড়েছে। আজ না, মানে কন্টিনিউ গরম পড়েই যাচ্ছে। বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু হচ্ছে না। একটা ডিম ছিল, চলো ডিমটা ভেজে নিই। সিদ্ধ করাই ছিল আগে থেকে, তো ভাবলাম ডিমটা ভেজে আলুর সঙ্গে খাওয়া যাবে। তো ডিমটাও ভাজা কমপ্লিট। এখন রুটি বেলবো। আটাটা তাড়াতাড়ি বেলে রুটিটা বানিয়ে নেব। 8টা বেজে গেছে, মায়ের ওষুধ খেতে হবে। তো রুটিটা ফুলে গেছে, তো চটজলদি রুটিটা বানিয়ে আমি এখানে এখানে এলাম। দেখো, আমাদের এগুলো চীন হাঁস, কিন্তু ছোট ছোট আছে এখন। আর এখানে মুরগি আছে, মুরগির বাচ্চা দিয়েছে। আমাদের কাছে লেবু রয়েছে, বাতাবি লেবু। এখানে পুকুরের দিকে ঝুলে পড়েছে, এখন বেশ ছোট ছোট আছে, বৃষ্টি হলে বড় হবে। তো মা এখানে পাশেই বেগুনের চারা দিয়েছে অনেক। বৃষ্টি হচ্ছে না বলে নিচে লাগানো হচ্ছে না। সাইডে যে বাবু তুলসী গাছ লাগিয়েছে, এদিকে একটা জবা ফুল গাছ আছে। আর এদিকে মাঠে ধান লাগানো হবে, তো তাই পাতোটা বাড়িতেই দেওয়া হয়েছে। বাবু নিজেই এখানে সব চারিপাশে ঘিরে পাতোটা লাগিয়েছে। তাহলে কী হবে, পাতোটা কিনতে হবে না, বাড়ির থেকেই মানে বীজ ছড়িয়ে পাতোটা দেবে। এই যে আমাদের মাঠ, এখানেই লাগানো হবে। এটা সেলো মেশিন। তো এখানে গরুর খাবারটা রেডি হচ্ছে। মা গরু আনতে যাবে। ওই যে আমাদের মাঠে গরু আছে, একটাই গরু। এই যে মায়ের বড়শি, মা রোজ বিকালে একটু পুকুরে বসে বসে নিয়ে
তো মা এখানে গরুর খাবারটা রেডি করা হয়ে গেছে। এদিকে পাত্র খোলায় জল দেওয়া হচ্ছে। বড় মেশিনটা চালানো যাচ্ছে না, বাবু নেই তো বাড়িতে, তার জন্য ছোটো মোটরের পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে। মা এদিকে গরু আনতে যাচ্ছে। চলো এদিকে আমাদের একটু সবজিবাদি দেখায়। এখানে বাবু টক শাক গাছ লাগিয়েছে। টক শাক বেশ ভালো লাগে গরমকালে। এদিকে গরমকালে আমাদের গাছে কলা ধরেছে, অনেকগুলো গাছ ছিল, কলাও ধরেছিল, ঝড়ে ভেঙে গেছে। আর এদিকে এটা চালতে গাছ ছিল, এটাও ঝড়ে ভেঙে গেছে, অর্ধেক আছে, এই যে ভেঙে পড়ে আছে এখানে। এটা আমাদের গরুর খাবার, বিচুলি। আর সাইডেই আমাদের জামরুল গাছ, জামরুল ধরেছে, অনেক ধরেছিল। ওপরের দিকে আছে, দেখা যাচ্ছে না। আরও পাড়া হয়েছে অনেক, দেখতে পাচ্ছেন। এই যে জামরুল ছোট ছোট হয়েছে, কারণ বৃষ্টি হয়নি তো, যে বড় হবে, বৃষ্টি হলেই বড় হয়ে যেত। তবে খেতে খুব মিষ্টি। আমি 3টে পেরে নিলাম, হাত দিয়ে পাড়া যায়, অবশ্য লগা টোকা লাগে না। এদিকে বাবু চাল কুমড়োর শাক লাগিয়েছে, এর মধ্যে কুমড়ো শাকও আছে। এটা আমাদের আমড়া গাছ, আমড়াও ধরেছে অনেক। এদিকে একটা মোটা ডাঁটা গাছ, জানি না এটা কী ডাঁটা, কিন্তু ভীষণ মোটা হয়েছে, ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না অবশ্য। এদিকে তিতো পাট শাক লাগিয়েছে, এদিকে বেগুন গাছ লাগিয়েছে, বেগুনও ধরেছে। এটা আমাদের বাড়ির পাশে রাস্তা, সামনে পাশে না তো। এদিকেও লাইন দিয়ে বেগুন গাছ লাগিয়েছে, কিন্তু বেগুন গাছের পাতাগুলো সাদা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, রোদ দিয়েছে ভীষণ। এটা আমাদের বাড়ির পিছনে গাছে কাঁঠাল ধরেছে। এখন গ্রীষ্মকাল না, এখন আম কাঁঠাল এসবই। আম হয়নি আমাদের কাছে এবার। গরম গরম করতে করতে আকাশে দেখে মেঘ করেছে, যে হাওয়াও ছেড়েছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। বৃষ্টিটা হলে ভালোই হবে, সকলেই বৃষ্টি চাইছে, যা গরম পড়ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।